ক্যামেরার সামনে হাঁটু গেড়ে যিনি বসে রয়েছেন তাকে দেখে খুব সাধারণ একজন মানুষ মনে হলেও তিনি মূলত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আমেরিকার প্রেসিডেন্ট বেঞ্জামিন আশার। লাইভ ক্যামেরায় তাকে হত্যা করার পরিকল্পনা করেছে সন্ত্রাসীদের দল। তবে কি মাইক বেনিং এবার ব্যর্থ? সে কি পারবে না প্রেসিডেন্টকে রক্ষা করতে? এসটিএম বক্স অফিসে আজ আমরা যে মুভির গল্পটি আপনাদের শোনাব তার মূল চরিত্র মাইক বেনিং। মাইক একজন সিক্রেট সার্ভিস এজেন্ট, যার প্রধান দায়িত্ব প্রেসিডেন্টকে যে কোনো বিপদ হতে রক্ষা করা। বাবাক নাজাফি পরিচালিত পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার লন্ডন হ্যাজ ফলেন মুভিটি হ্যাজ ফলেন সিরিজের দ্বিতীয় মুভি। মার্চ 2016-তে সিনেমাটি মুক্তি পায়। নির্মাণ বাজেট $60 মিলিয়ন হলেও 99 মিনিটের এই মুভি বক্স অফিসে আয় করে প্রায় $206 মিলিয়ন। শুরুতেই আমরা দেখতে পাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিরান অঞ্চলে অবস্থিত রাজকীয় একটি বাংলোয় বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। বাংলোটি আসলে FBI মোস্ট ওয়ান্টেড লিস্টের 6 নম্বরে থাকা সন্ত্রাসী নেতা আমির বারকাউই। বারকাউই একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। সারা পৃথিবীর সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে সে তার বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছে। বারকাউইর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আজ বাংলোতে তার পুরো পরিবার এক হয়েছে। কর্মচারীর ছদ্মবেশে একজন চরকে আমরা দেখতে পাই। তার ফোনে একটি মেসেজ লিখে পাঠায়, বারকাউই এখানে আছে। ছদ্মবেশে থাকা এই চরটি আসলে MI6 এর একজন অ্যাসেট। তাদের মাধ্যমে মেসেজটি পৌঁছে যায় পেন্টাগনে। পেন্টাগন তৈরি হয়েই ছিল। মেসেজটি আসা মাত্র তারা বাংলোটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে। পেন্টাগন ভেবে নেয় ড্রোন হামলায় বারকাউই সহ তার সম্পূর্ণ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। 2 বছর পরে আমেরিকার প্রেসিডেন্ট বেঞ্জামিন আশার হোয়াইট হাউসে তার দৈনন্দিন কাজে ব্যস্ত। এই সময় তার কাছে একটি গুরুত্বপূর্ণ ফোন আসে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস উইলসন মারা গেছেন। হোয়াইট হাউস থেকে মাইক বেনিং এর বাসায়ও একটি ফোন আসে। সে বুঝে যায় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্টের সাথে তাকেও ইংল্যান্ডে যেতে হবে। মাইককে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়, কারণ তার স্ত্রী লিয়া প্রেগন্যান্ট এবং কয়েক সপ্তাহের মধ্যেই তার ডেলিভারি হবে। অপরদিকে লন্ডনে ইংলিশ অফিসিয়ালরা এই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে ব্যস্ত। সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতারা সেখানে যাবেন। তাদের কিভাবে কোথায় রাখা হবে, তাদের সিকিউরিটির কি ব্যবস্থা হবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। MI5 ইন্টেলিজেন্স চিফ জন ল্যাঙ্কেস্টারের মতে বেশ কিছু ব্রিটিশ নাগরিক যারা সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানে সফর করেছে তাদের উপর নজরদারি করেছে MI5। তবে কোনো সন্ত্রাসী হামলা বা এ ধরনের পরিকল্পনার খবর তারা পায়নি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। সিক্রেট সার্ভিস ডিরেক্টর লিন জ্যাকবস কিছুটা চিন্তিত থাকলেও মাইক ও প্রেসিডেন্টকে নিয়ে এয়ারফোর্স 1 লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ইতিমধ্যেই মাইক বেনিং তাদের লন্ডনে আসার সময় পরিবর্তন করেছে। নির্ধারিত সময়ের কিছুটা পূর্বেই তারা স্ট্যানস্টেড এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সেখানে থেকে মেরিনো 1 অর্থাৎ প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যোগে সোমারসেট হাউসে পৌঁছায়। রাশিয়া ব্যতীত G8 এর সকল নেতাও ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছে। সিকিউরিটির দায়িত্বে থাকা স্কটল্যান্ড ইয়ার্ড ব্যস্ত সময় পার করছে। ব্রিটিশ মিডিয়ার মতে এটা শুধু পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নেতাদের মিলন মেলা নয়, বরং পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত একটি অনুষ্ঠান। আকাশে ফাইটার প্লেন টহল দিচ্ছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপরে হেলিকপ্টার উঠছে। রাস্তায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে মেট্রোপলিটন পুলিশ ও কুইন্স গার্ড। বিল্ডিংগুলোর উপরে অবস্থান নিয়েছে স্নাইপার। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত অনুষ্ঠান। প্রেসিডেন্ট আশারকে নিয়ে মাইক জেনা সেন্ট পল ক্যাথিড্রালে পৌঁছায়। সাথে সাথে সন্ত্রাসীদের একটি পরিকল্পিত সিরিজ আক্রমণ শুরু হয়ে যায়। মেট্রোপলিটন পুলিশের ছদ্মবেশে একজন সন্ত্রাসী কানাডার প্রধানমন্ত্রী রবার্ট বাউম্যানের গাড়িতে বোমা লাগিয়ে দেয়। কিছুদূর যেতেই বিস্ফোরণে তিনি মারা যান। অপরদিকে ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে টহলরত কুইন্স গার্ডের ছদ্মবেশে থাকা কিছু সন্ত্রাসী তাদের হাতে থাকা অটোমেটিক রাইফেল দিয়ে জার্মান চ্যান্সেলর এগনেস ব্রুকনারকে হত্যা করে। একই সাথে আশার ও মাইকদের উপরও আক্রমণ শুরু হয়ে যায়। বলা বাহুল্য সন্ত্রাসীরা মেট্রো পুলিশ ও ফায়ার সার্ভিসের ছদ্মবেশে রয়েছে। এমার্জেন্সি অ্যাম্বুলেন্স থেকে গ্রেনেড লঞ্চার বের করে এক সন্ত্রাসীকে গাড়িগুলোর দিকে গ্রেনেড ছুটতে দেখা যায়। লন্ডনের আইকনিক টাওয়ার ব্রিজের ট্রাফিক জ্যামে আটকে আছেন জাপানের প্রেসিডেন্ট সুতোমো নাকোশিমা। এই সময় সন্ত্রাসীরা ব্রিজের দুই পাশে দুটি অ্যাম্বুলেন্স বিস্ফোরণ ঘটায়। বিখ্যাত এই টাওয়ার ব্রিজটি তার উপরে থাকা শত শত গাড়ি নিয়ে টেমস নদীতে ধসে পড়ে।
রয়্যাল চার্চ ওয়েস্টমিনিস্টার অ্যাবির উপরে তার ৩০ বছর বয়সী স্ত্রীকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুস্তো। হঠাৎ এক বোমার বিস্ফোরণে নির্জন দুপুরের নিস্তব্ধতার অবসান ঘটে। স্ত্রীসহ মৃত্যুবরণ করেন ইতালির প্রধানমন্ত্রী। ট্যামস নদীতে তার বিলাসবহুল ইয়টে বসে সময় কাটাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক মেনার্ড। তার পাশ দিয়ে কার্গোটো করে নিয়ে যাওয়া একটি বোটের শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটলে মৃত্যুবরণ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অপরদিকে গোলাগুলির মাঝেই মাইক লিন জ্যাকবস ও প্রেসিডেন্টকে নিয়ে কালো রঙের একটি ল্যান্ড রোভারে করে ঘটনাস্থল ত্যাগ করে। তখনই আমরা দেখতে পাই এই সন্ত্রাসী হামলার পেছনে রয়েছে আমির বারকাউই। তার ছেলে কামরানকে মেট্রো পুলিশের পোশাক পরিহিত অবস্থায় হামলার নির্দেশনা দিতে দেখা যায়। টাওয়ার ব্রিজ ধসে পড়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন জ্বলছে, লন্ডন শহর যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরই মাঝে প্রেসিডেন্টের গাড়িকে ধাওয়া করছে সন্ত্রাসীরা। তারা একটি পুলিশ কার থেকে ল্যান্ড রোভারের দিকে গুলি ছুড়তে শুরু করে। ল্যান্ড রোভারটি বুলেটপ্রুফ হলেও এত বেশি গুলি ছোড়া হচ্ছে যে কোনো অবস্থাতেই তা আর বেশিক্ষণ টিকতে পারবে না। মাইকের সহায়তায় ড্রাইভার ভয়েট কারটিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু এখনও বিপদ কাটেনি। মোটরসাইকেল নিয়ে কিছু সন্ত্রাসী তাদের ধাওয়া করে ও গুলি ছুড়তে থাকে। মাইক একে একে তাদের হত্যা করতে সক্ষম হয়, কিন্তু সামনে থেকে আসা এসএমজির গুলি গাড়ির কাঁচ ভেদ করে ভয়েটের গলায় এসে লাগে। মাইক দ্রুত ড্রাইভিং সিটে এসে বসে, কিন্তু ভয়েট মারা যায়। মাইক নিজের ট্রেনিং ও অসামান্য দক্ষতা কাজে লাগিয়ে দ্রুত সন্ত্রাসীদের মারতে থাকে এবং তাদের জন্য অপেক্ষায় থাকা মেরিন ওয়ান হেলিকপ্টারের কাছে পৌঁছে যায়। মেরিন ওয়ান প্রেসিডেন্টদের নিয়ে আকাশে উড়াল দিলে সবকিছু দেখে মনে হয় আপাতত বিপদ কেটে গেছে। ব্রিটিশ মিডিয়ায় সংবাদ পরিবেশিত হয় যে বিশ্ব নেতাদের মধ্যে কমপক্ষে ৫ জন ও শত শত সিভিলিয়ান মারা গেছে। এরই মধ্যে হ্যাকার সুলতান লন্ডনের পাওয়ার গ্রিড উড়িয়ে দেয় ও সম্পূর্ণ লন্ডন বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ডুবে যায়। হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট অ্যালান ট্রাম্বল তার দল নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও এই হামলার পেছনে কারা রয়েছে তা বের করার চেষ্টা করছে। এদিকে প্রেসিডেন্টকে নিয়ে মেরিন ওয়ানের ৩টি হেলিকপ্টার স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে এয়ারফোর্স ওয়ানের উদ্দেশ্যে দ্রুত গতিতে যেতে থাকে। ঠিক তখনই একটি মিসাইলের আঘাতে মেরিন ওয়ানের একটি হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। মাইক হেলিকপ্টার থেকে নিচে তাকালে দেখতে পারে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে তাদের দিকে রকেট ছুটছে। এরপর তারা প্রথম রকেটটি ছুড়লে পাইলট চপারে থাকা সেফটি ফ্লেয়ার ছুড়ে তা ঠেকিয়ে দেয়। একইভাবে দ্বিতীয় রকেটটিও তারা ফ্লেয়ার ছুড়ে থামিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু এতে দুটি চপারের ফ্লেয়ারই শেষ হয়ে যায়। কোনো উপায় না দেখে প্রেসিডেন্টকে রক্ষার্থে দ্বিতীয় হেলিকপ্টারটি নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়। রকেট এসে চপারে আঘাত করে, চপারটি ধ্বংস হয়ে যায়। পাইলটের স্ক্রিনে মিসাইল লক লেখা ভেসে ওঠে। তাদের দিকে আরও একটি রকেট ছুটে আসছে। তারা বুঝতে পারে এবার চরম আঘাতটি আসতে চলেছে। ঠিক যখন হেলিকপ্টারের রকেটটি আঘাত করে, বেনিং সেফটি প্রোটোকল অ্যাক্টিভেট করে দেয়। চপার ক্র্যাশ করে, তবে প্রেসিডেন্টের বসার জায়গা ফোমে আচ্ছাদিত হয়ে গেলে মাইক ও আশার বেঁচে যান। তবে এই আঘাতে লিন জ্যাকবস মারা যান। মাইক জানে সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। সে দ্রুত প্রেসিডেন্টকে নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। হোয়াইট হাউসের পুরো দল স্যাটেলাইট ফুটেজে দেখতে পায় তাদের প্রেসিডেন্টকে নিয়ে মেরিন ওয়ান ক্র্যাশ করেছে। ঠিক এই সময়ে বারকাউই একটি ভিডিও বার্তায় এ হামলার দায় স্বীকার করে। এরপরে সে ভাইস প্রেসিডেন্টকে ভিডিও কলে আত্মসমর্পণ করতে বলে, নইলে এরপর থেকে যত মৃত্যু হবে তার সব দায় আমেরিকার। তা বলে বুঝিয়ে দেয় যে আরও বড় আঘাত আসতে চলেছে। এদিকে মাইক প্রেসিডেন্টকে নিয়ে লন্ডনে MI6 এর একটি সেফ হাউসের উদ্দেশ্যে রওনা হয়। তারা একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয়। অসামান্য দক্ষতায় মাইক সবগুলো সন্ত্রাসীকে মারতে সক্ষম হয়। এখানে মাইকের হাতে কামরানের ভাইও মারা যায়। মাইক প্রেসিডেন্টকে নিয়ে সেফ হাউসে পৌঁছে যায়। মাইক বুদ্ধি খাটিয়ে স্যাটেলাইটের মাধ্যমে হোয়াইট হাউসকে জানিয়ে দেয় যে সে MI6 এর সাহায্য নিচ্ছে। সেখানে তারা MI6 এজেন্ট জ্যাক্সের মাধ্যমে জানতে পারে যে ব্রিটিশদের মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক রয়েছে, যে এই হামলায় সন্ত্রাসীদের সহায়তা করছে। হামলা রুখতে হোয়াইট হাউস ও স্কটল্যান্ড ইয়ার্ড সিদ্ধান্ত নেয় তারা লন্ডন স্যারেন্ডার করবে। সকল অফিসিয়াল ঘরে ফিরে যাবে, অর্থাৎ বাইরে এই সময় শুধু সন্ত্রাসীরাই থাকবে। এরপর তারা মিলিটারি পাঠিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে। সিগন্যাল পেয়ে ব্রিটিশ মিলিটারির একটি দল মাইকদের উদ্ধারে সেফ হাউসের দিকে যাবে। এমন একটি মেসেজ ভাইস প্রেসিডেন্ট অ্যালান MI6কে পাঠায়। ডেল্টা ফোর্স বিল্ডিংয়ের নিচে এলে মাইক ক্যামেরায় দেখে বুঝতে পারে যে এরা মিলিটারির ছদ্মবেশে সন্ত্রাসীদের দল।
মাইক জ্যাক্সকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে, যাতে সে বিশ্বাসঘাতকতা কে করেছে সেটা বের করতে পারে। সেই বাড়িতে মাইক ও আশারের সাথে আবারও সন্ত্রাসীদের গুলি বিনিময় হয় ও তারা কোনোরকম বেঁচে যায়। আর কোনো উপায় না দেখে তারা একটি গাড়িতে করে এম্বাসির উদ্দেশ্যে রওনা হয়। তবে গোলাগুলি এড়িয়ে এম্বাসিতে পৌঁছানোর ঠিক পূর্ব মুহূর্তে একটি ট্রাক তাদের ক্রুজারে ধাক্কা দেয় ও সেখানে থাকা সন্ত্রাসীরা প্রেসিডেন্ট আশারকে কিডন্যাপ করে নিয়ে যায়। ব্রিটিশ এসএস এর আসল ডেল্টা ফোর্স সেই মুহূর্তে সেখানে এসে মাইককে উদ্ধার করে। বার্কাওয়ের লন্ডনের ব্যবসার ডকুমেন্টের মাধ্যমে ইতিমধ্যেই তারা জেনেছে যে লন্ডনের মধ্যে ঠিক কোন নির্মাণাধীন ভবনে তাদের অপারেশনের বেস। মাইক ডেল্টা ফোর্সের সাথে প্রেসিডেন্টকে উদ্ধারে রওনা হয়। ঠিক এই সময়ে জ্যাক্স বুঝতে পারে ব্রিটিশদের মধ্যে থেকে কে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সে কাউকে কিছু বলে না। কামরান প্রেসিডেন্টকে জানায় যে পৃথিবীর বিলিয়ন মানুষ লাইভে তাকে হত্যার দৃশ্য দেখবে। এদিকে মাইক ব্রিটিশ সেনাদের নিয়ে সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করছে। ধীরে ধীরে তারা সামনে এগিয়ে চলছে। তবে তারা বুঝতে পারে যে এই মুহূর্তে তারা বিল্ডিংয়ে প্রবেশ করবে, সন্ত্রাসীরা ঠিক তখনই প্রেসিডেন্টকে মেরে ফেলবে। তারা সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্টকে উদ্ধারে মাইক কোভার্ট অপারেশন চালাবে। অনিচ্ছা সত্ত্বেও ডেল্টা ফোর্স কমান্ডার উইলস ডেভিস এই সুইসাইড মিশনের প্রতি সমর্থন দেয়। এরপর তারা সন্ত্রাসীদের বিল্ডিংয়ের জেনারেটর উড়িয়ে দেয়। অন্ধকারে নির্মাণাধীন একটি বাড়ির পাটাতন থেকে লাফ দিয়ে মাইক কামরানের বেসে প্রবেশ করে ও গ্যাস লাইনে একটি এক্সপ্লোসিভ সেট করে। সেখানে মাইক একে একে সন্ত্রাসীদের মারতে থাকে। বেশ দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে ধীরে ধীরে সে প্রেসিডেন্টকে রক্ষার উদ্দেশ্যে এগিয়ে যায়। এদিকে কামরান ও হ্যাকার সুলতান বিকল্প উপায়ে ইন্টারনেট সংযোগ চালু করতে সক্ষম হয় ও লাইভে আশারকে হত্যার উদ্দেশ্যে প্রস্তুত হয়। সারা পৃথিবীর মানুষের চোখ তখন সেই লাইভে আটকে আছে। উদ্বিগ্ন চিত্তে সবাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটিকে হত্যার দৃশ্য দেখতে চলেছে। যেই মুহূর্তে কামরান তার হাতের তরবারি দিয়ে আশারকে হত্যা করতে যায়, ঠিক তখনই মাইক একটি হ্যান্ডগান হাতে নিয়ে সেখানে প্রবেশ করে ও গুলি চালাতে শুরু করে। কামরানের সাথে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে যখন ব্যস্ত মাইক, গুলিবিদ্ধ সুলতান সেই সময় একটি গ্রেনেডের পিন খুলে মাটিতে ফেলে দেয়। মাইক প্রেসিডেন্টকে বাঁচাতে এগিয়ে এলে সেই সুযোগে কামরান পালিয়ে যায়। এরপর মাইক ও আশারের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি শুরু হয়ে যায়। যখন সন্ত্রাসীরা তাদেরকে একটি নির্মাণাধীন লবিতে আটকে ফেলে ও গুলি চালাতে চালাতে এগিয়ে আসে, তখন মাইক বুঝতে পারে আর উপায় নেই। শেষ প্রচেষ্টা হিসেবে তার হাতে থাকা রেডিওতে সে ডেল্টা ফোর্স কমান্ডার ডেভিসকে বলে গ্যাস লাইন উড়িয়ে দিতে। ডেভিস জানে যদি গ্যাস লাইন উড়িয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ ভবনে কেউ বেঁচে থাকবে না, তাই কিছুটা দ্বিধান্বিত সে। তবে অন্য কোনো উপায় না পেয়ে সে মাইকের কথা অনুযায়ী রিমোট কন্ট্রোলের সাহায্যে ভবনটির গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটায়। ভবনের প্রতিটি লবিতে আগুনের গোলা ছুটে আসছে। কামরান সহ ভবনে থাকা প্রতিটি সন্ত্রাসী আগুনে পুড়ে মারা যায়। এর মাঝে মাইক প্রেসিডেন্ট আশারকে নিয়ে একটি নির্মাণাধীন এলিভেটর শ্যাফটে লাফ দেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে ডেভিস তার দল নিয়ে প্রেসিডেন্ট আশারদের খোঁজে আসে ও এলিভেটর শ্যাফটে তাদের পড়ে থাকতে দেখে। রেডিওতে সে মেসেজটি রিলে করে যে তারা বেঁচে আছে। হোয়াইট হাউস ও স্কটল্যান্ড ইয়ার্ডে খুশির রোল পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা জ্যাক্সকে দেখতে পাই MI5 চিফ জন ল্যাঙ্কেস্টারের পেছনে। জ্যাক্স তাকে বলে, তুমি যে আসল বিশ্বাসঘাতক সেটা বের করতে আমার খুব বেশি বেগ পেতে হয়নি। সার্ভার থেকে তোমার ট্রেইল তুমি ডিলিট করনি। সে তাকে গ্রেপ্তার করতে চাইলে জন ধীরে ধীরে তার গাড়িতে লুকানো অস্ত্রের দিকে আগাতে থাকে। বাধ্য হয়ে জ্যাক্স তাকে গুলি করে হত্যা করে। 1 মাস পরে বার্কাউইকে আমরা দেখতে পাই কোনো এক গোপন কক্ষে। সে সময় তার কাছে একটি ফোন আসে। কলটি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অ্যালান ট্রাম্বল। সে বার্কাউইকে বলে, তোমার গর্তের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখো। বার্কাউই উপরে তাকালে একটি ড্রোন স্ট্রাইকে বার্কাউই মারা যায়। পৃথিবীর কোনো সিস্টেম শতভাগ নির্ভুল নয়, কোনো সরকারই পারফেক্ট নয়। তবে এর অর্থ এই নয় যে হামলা চালিয়ে পুরো সিস্টেম পরিবর্তন করা সম্ভব। কোনো পরিবর্তন চাইলে সেটা সিস্টেমের মধ্য থেকেই করা যায়। এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।